আসসালামু আলাইকুম, বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অত্যন্ত সহজ উপায়ে খিরসা দিয়ে কিভাবে নরম, তুলতুলে ও মজাদার পাটিসাপটা পিঠা বানানো যায় তার রেসিপি নিয়ে। এভাবে পিঠা বানিয়ে দেখবেন পিঠা কতটা ক্রিমি আর মজাদার হয়। তো চলুন প্রথমে খিরসাটা বানিয়ে ফেলি আমরা। একটি পাত্রে আমি উপকরণগুলো এক এক করে সবগুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়েছি ১ কাপ গুঁড়ো দুধ। এরপর এক এক করে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ লিকুইড দুধ, ১ চামচ ময়দা, ১ চামচ চালের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী গুড়। এখানে আমি পাটালি গুড় কেটে নরম করে নিয়েছি এবং সাথে ১ চিমটি লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ২টা দারুচিনি। এবার চুলায় বসিয়ে দেওয়ার পালা। এটা অনবরত নাড়তে হবে, না হলে লেগেও পুড়ে যাবার সম্ভাবনা থেকে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি ২ চামচ নারকেল কুচি। এই নারকেল কুচি পিঠার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দিবে। খিরসা কিন্তু বেশি শক্ত করা যাবে না, তাহলে কিন্তু পিঠা বানাতে গেলে দেখা যাবে মিক্সচারটা অনেক বেশি শক্ত হয়ে গেছে ঠান্ডা হবার কারণে। এবার চলুন পাটিসাপটা পিঠার ডো বানিয়ে ফেলি। এবার আমি একটি পাত্রে ১ কাপ চালের গুঁড়ো, 1/4 কাপ ময়দা, ২ কাপ গুঁড়া দুধ, সামান্য লবণ, হাফ কাপ চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে নিয়ে মেশাতে থাকবো। ব্যাটারটা এমন হতে হবে যেন বেশি পাতলাও না হয়, আবার যেন বেশি ঘনও না হয়। ভিডিওটি লক্ষ্য করলে আপনারা বুঝে যাবেন। এবার আমি পিঠাগুলো বানিয়ে ফেলি। তার আগে আমি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার পরিমাণ মতো ব্যাটার নিয়ে ফ্রাই প্যানে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ৩-৪ সেকেন্ড অপেক্ষা করলেই দেখবেন সিদ্ধ হয়ে গেছে। এবার খিরসা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ক্রিমি খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা। এবার পরিবেশনের পালা। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।